মা ও সুভাষ, পত্রিকার 10ম বর্ষ, 3য় সংখ্যা। শেখর বসু। ধনী কন্যা বাসন্তী দেবীর জন্য কৃচ্ছ সাধনের একটি পথ বোধহয় অনেক আগেই তৈরি হয়েছিল। বিরাট বড়লোকের সুন্দরী শিক্ষিতা মেয়ে বাসন্তীর বিয়ে ঠিক হল চিত্তরঞ্জন দাসের সঙ্গে। বিয়ের খবরে চটে উঠলেন ব্রাহ্ম সমাজের পাণ্ডারা। এ কেমন বিয়ে ঠিক করল বরদানাথ? দেশে তো সুপাত্রের অভাব নেই, সেসব ছেড়ে এমন ঘরে মেয়ের বিয়ে ঠিক করল যাদের নিজেদেরই খাওয়া পড়ার ঠিক নেই। এককালে ধন দৌলত ছিল, কিন্তু সেসব তো কবে উড়িয়ে দিয়েছে ছেলের বাপ। আর ছেলেই বা কি? দেখতে সুন্দর, বিদ্বান, কিন্তু রোজগারপত্র কোথায়? আসলে ব্রাহ্ম সমাজের মাতব্বররা চটেছিলেন চিত্তরঞ্জনের মতিগতি দেখে। ছেলে কবি, তার ঈশ্বরে বিশ্বাস নেই। চিত্তরঞ্জনের কন্যা অপর্ণা দেবী পরে জানিয়েছেন, মালঞ্চ পত্রিকায় তখন তরুণ কবি চিত্তরঞ্জনের 2টি কবিতা প্রকাশিত হয়েছিল। একটির নাম ঈশ্বর, অপরটির নাম বার বিলাসিনী। এই 2টি কবিতার সূত্রেই সকলে তাঁর দোষ ত্রুটি আবিষ্কার করেছিলেন। বাসন্তী দেবীর বাবা কিন্তু ছিলেন মুক্ত মনের মানুষ। তিনি বলেছিলেন, এ ছেলে সোনার টুকরো, একদিন ভারতের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত জয়ধ্বনি উঠবে এর নামে। বাসন্তী দেবী তাঁর বাবার নির্ভুল ওই ভবিষ্যৎবাণীর কথা শেষ বয়সেও অশ্রু সজল চোখে স্মরণ করতেন। অবশ্য চিত্তরঞ্জনকে সমঝোতা করতে হয়েছিল বিয়ের আগে। ব্রাহ্ম সমাজের গোঁড়াদের সন্তুষ্ট করবার জন্য একটি লাইন তাকে লিখে দিতে হয়েছিল যে তিনি নাস্তিক নন, ঈশ্বর বিশ্বাসী। সুরসিক চিত্তরঞ্জন আত্মীয় মহলে পরে বহুবার মজা করে এই ঘটনাটি শুনিয়েছেন। মেয়েদের বলতেন, তোদের মার জন্যই বোকা সেজে ওইসব কথা আমাকে লিখতে হলো। বাসন্তী দেবী বলতেন, কেন, না লিখলেই তো পারতে। জবাবে চিত্তরঞ্জনের একটিই কথা, তাতে তোমার কষ্ট হতো। আইসিএসের স্ত্রী হয়ে ডিয়ার ডার্লিং বলতে বলতে দম বন্ধ হয়ে যেত। আসলে চিত্তরঞ্জনের সঙ্গে বিয়ের আগে প্রস্তাবিত পাত্রের তালিকায় একজন আইসিএসের নাম উঠেছিল। বাসন্তী দেবীর নতুন সংসারে আনন্দ, ভালোবাসা, প্রীতির অভাব ছিল না, কিন্তু যে অভাবটি তীব্র হয়ে দেখা দিল সেটা টাকা পয়সার। 1906 সালে দেউলিয়া হওয়ার সব বোঝা কাঁধে নিয়ে আদালতে দেউলিয়া নামাঙ্কিত হলেন চিত্তরঞ্জন। একদিকে হেনস্থা, অন্যদিকে দারিদ্র্য। বড়লোকের মেয়ে বাসন্তী দেবীর জীবনে শুরু হলো ভয়ঙ্কর এক অধ্যায়। কিন্তু স্বামীর মতোই শক্ত মনের মানুষ তিনি, কখনো ভেঙে পড়েননি। কর্তব্যকর্মে স্থির, সুপণ্ডিত, প্রতিভাবান ব্যারিস্টার চিত্তরঞ্জন আদালতের কাজকর্মে মন প্রাণ ঢেলে দিয়েছিলেন। নিজের মত প্রতিষ্ঠায় অপ্রতিরোধ্য হয়ে উঠেছিলেন তিনি। এমন সময় হাতে এলো বিখ্যাত অরবিন্দ ঘোষের মামলা। ভয়ঙ্কর বিপ্লবী অরবিন্দকে নির্দোষ প্রমাণ করলেন তিনি ইংরেজের আদালতে। সে কাজ প্রায় অসম্ভব ছিল, কিন্তু অসম্ভবকে সম্ভব করলেন চিত্তরঞ্জন। অসাধারণ বাগ্মী তিনি। আলিপুরের মামলায় অরবিন্দের সমর্থনে ওজস্বিনী ভাষায় বলেছিলেন, হি উইল বি লুকড আপন অ্যাজ দ্য পোয়েট অফ প্যাট্রিয়টিজম, অ্যাজ দ্য প্রফেট অফ ন্যাশনালিজম অ্যান্ড দ্য লাভার অফ হিউম্যানিটি। এই মামলার পর ব্যারিস্টার চিত্তরঞ্জনের খ্যাতি ছড়িয়ে পড়েছিল চারদিকে। ব্যারিস্টার দাসকে এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। মামলা যত কঠিনই হোক, চিত্তরঞ্জন যার পক্ষে, তাঁরই জিত। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন। এটি একটি ফ্রি চ্যানেল।